কারো না কারোর জন্য কাজ করত। কিন্তু টিঙ্কু অনেক বোকা ছিল, তাই কেউ তাকে কাজ দিত না। সে প্রতিদিন কাজ পাওয়ার জন্য প্রার্থনা করত। আমাকে কেউ কাজ দেয় না, আমার বাড়িতে সবাই আমাকে নিয়ে তামাশা করে। এক পরীর টিঙ্কুর উপর অনেক দয়া হয়। সে তার কাছে এসে বলে, টিঙ্কু, তোমার ভালো সময় শুরু হয়েছে। তুমি যা ইচ্ছে তাই করতে পারবে। তুমি কি সত্যিই কাজ করতে চাও? হ্যাঁ, আমি সবাইকে কাজ করে দেখাতে চাই যে আমিও কাজ করতে পারি। পরী জাদু করে দেয়, আর তখনই এক ব্যবসায়ী টিঙ্কুকে তার সাথে নিয়ে যায়। সে কাপড়ের ব্যবসা করত, আর টিঙ্কুর পিঠে কাপড়ের বস্তা রেখে শহরের দিকে যেত। টিঙ্কু কিছুদিন খুশি মনে কাজ করে, কিন্তু এক সপ্তাহ পর সে পরীকে ডেকে বলে, হে পরি, আমি কাজ করে ক্লান্ত হয়ে গিয়েছি, আমি আর করতে পারছি না। আমার মালিক অনেক খারাপ, আমি অন্য কোনো মালিক চাই, সে অনেক কাজ করায়। কিন্তু পরী বুঝতে পারে যে টিঙ্কু এখন অলস হয়ে গেছে আর কাজ না করার বাহানা খুঁজছে। টিঙ্কুকে শাস্তি দেওয়ার জন্য পরী টিঙ্কুকে এক কুমারের কাছে পাঠায়। কুমার মাটির জিনিস বানাতো, আর সেগুলো বিক্রি করার জন্য টিঙ্কুর উপরে রাখতো। আমি তো ক্লান্ত হয়ে গেলাম, পরিমশাই আমাকে বাঁচাও। পরী এসে তাকে বলে, কি হয়েছে টিঙ্কু, আবার ক্লান্ত? টিঙ্কুর মালিক তাকে দিয়ে কাজ করাতো, কিন্তু তার যত্নও নিত। কাজ পাল্টানোর জন্য টিঙ্কু পরীকে মিথ্যা কথা বলে। না না, আমার মালিক অনেক খারাপ, আমাকে মারে, আমাকে খাবার দেয় না। টিঙ্কু, আমি শেষবারের মতো তোমার মালিক পাল্টে দেব। তুমি কি সত্যিই তাই চাও? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দাও, আমার মালিক পাল্টে দাও। পরী টিঙ্কুকে এক অনেক খারাপ মূর্তির কারিগরের কাছে পাঠিয়ে দেয়। সেই লোক সত্যিই অনেক খারাপ ছিল। সে টিঙ্কুকে অনেক মারতো। আরে না না, পরি, আমার পুরনো মালিক অনেক ভালো ছিল, আমাকে তার কাছে ফিরিয়ে দাও তো, এই লোক অনেক খারাপ। এখন আর কিছুই করা যাবে না টিঙ্কু, এটাই তোমার ইচ্ছে ছিল, যা এখন পূরণ হয়েছে। টিঙ্কু তার ভুল বুঝতে পারে এবং তার বোঝা বইতে কষ্ট হলেও সে তা সহ্য করে। এজন্যই বলে যে মিথ্যা বলা উচিত না, আর অলসতা করাও উচিত নয়।